কে বলবে সোমবার সকাল থেকে সেই দেখা ছবি আর মঙ্গলবার আর এক ছবি। সামনেই দুর্গাপুজো। এইভাবে যদি বৃষ্টি হতে থাকে তা কে বা জানে। 5 ঘন্টার ব্যবধানে রেকর্ড বৃষ্টি কলকাতায়। শহরের কোথায় কত বৃষ্টি হয়েছে ভোর 5টা পর্যন্ত হিসেব সব মিলিমিটারে। গড়িয়া 332 মিলিমিটার, যোধপুর পাক 285 মিলিমিটার, কালীঘাট 280.2 মিলিমিটার, তপসিয়া 275 মিলিমিটার, বালিগঞ্জ 264 মিলিমিটার, চেতলা 262 মিলিমিটার, মোমিনপুর 234 মিলিমিটার, চিংড়িহাটা 237 মিলিমিটার, পামারবাজার 217 মিলিমিটার, ধাপা 212 মিলিমিটার, শিবটি ক্যানেল 209.4 মিলিমিটার, উল্টোডাঙ্গা 207 মিলিমিটার, কুদঘাট 203.4 মিলিমিটার, পাগলাডাঙ্গা ট্যাংরা 201 মিলিমিটার, কুলিয়া ট্যাংরা 196 মিলিমিটার, টনটনিয়া 195 মিলিমিটার। সরাসরি দেখাচ্ছি নিউজ কলকাতার পর্দায়, সেই ছবিগুলো আপনারা দেখছেন। মধ্যরাত থেকে অঝারে বৃষ্টি, রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত গড়িয়া কামডহিন পাম্পিং স্টেশন এলাকার সেই ছবি আমরা দেখাচ্ছি। সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড হয়েছে 4 ঘন্টায় 332 মিলিমিটার বৃষ্টি। এর বাইরেও গোটা শহর মাঝরাত থেকেই ভোর পর্যন্ত প্রায় সর্বত্র 200 মিমির বেশি বৃষ্টি রেকর্ড হয়েছে, যার জেরে শহরের বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছে। আজ অর্থাৎ 23 তারিখ মঙ্গলবার, এদিন 1.51 মিনিটে গঙ্গার জলস্তর ছিল 5.66 মিটার, 18.57 ফুট। গঙ্গার ধারের লক গেটগুলি রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত বন্ধ ছিল, যার জেরে জল নামেনি একবারেই। 22 তারিখের মাঝরাত, যেহেতু রাত 12টা থেকে নতুন তারিখ পড়ে যাচ্ছে ধরা হয়, তাই 23 লেখা হয়েছে। চাঁদনি চক গেট 4, দেখুন ছবি। ট্রাফিক কোলাপাস অ্যাট সেকেন্ড হুগলি ব্রিজ। আরও একবার আপনাদেরকে বলে দিই, প্রবল বর্ষণের জেরে শিয়ালদা দক্ষিণ শাখার যাদবপুর বালিগঞ্জ শিয়ালদহের রেল লাইন জলে ডুবে, সেই কারণে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বিঘ্ন। গতকাল রাত থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টির জেরে এরিয়া জলমগ্ন, কলকাতার বিভিন্ন প্রান্তে জল জমে জনজীবন বিপন্ন। পুজোর মুখে দুর্যোগ, রাতভর নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, অধিকাংশ রাস্তায় জল জমে দুর্ভোগ। উত্তর থেকে দক্ষিণ জল যন্ত্রণায় নাজেহাল শহরবাসী। দেখুন রাতভর বৃষ্টিতে জলমগ্ন হাওড়া শহর, বিভিন্ন রাস্তা জলমগ্ন, জলে জমেছে নবান্নের সামনে, বউবাজার নির্মলচন্দ্র স্ট্রিট, লোহাপট্টি নিয়ার হিন্দু ইন, বউবাজার নির্মল চন্দ্র স্ট্রিট, লোহাপট্টি নেয়ার হিন্দ ইনবক, নেতাজি নগর এরিয়া electrified, 1 killed in নেতাজি নগর এরিয়া। নেতাজি নগর মোড়ে জমা জলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ষাটার্ধ ফল বিক্রেতার মর্মান্তিক মৃত্যু। আরও একবার জানিয়ে রাখি, নেতাজি নগর মোড়ে জমা জলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ষাটার্ধ ফল বিক্রেতার মর্মান্তিক মৃত্যু। প্রবল বৃষ্টিতে এই মুহূর্তে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু 4। ভারী বৃষ্টিতে একাধিক এলাকা জলমগ্ন। কালিকাপুর, গড়িয়াহাট, বেনিয়াপুকুর ও নেতাজি নগরে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে 4 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, নেতাজি নগর
একজন সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। জমা জলের মধ্যে সাইকেল চালাতে গিয়ে ব্যালেন্স হারিয়ে তিনি বিদ্যুতের খুঁটি ধরতে যান, সেই সময়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে। কলকাতায় এখনও পর্যন্ত 4 জায়গায় মৃত্যুর খবর। বেনিয়াপুকুর, বালিগঞ্জ প্লেস, কালিকাপুর আর নেতাজি নগর। সিইএসসিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বলা হয়েছে। কেএমসির কন্ট্রোল রুমে তদারকিতে মেয়র ফিরহাদ হাকিম। আমরা দেখাচ্ছি সেই ছবি। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে কন্ট্রোল রুমে তদারকিতে মেয়র ফিরহাদ হাকিম। আপনারা দেখছেন নিউজ কলকাতার পর্দায়। রাতভর বৃষ্টি, তুমুল বৃষ্টি, যাকে বলা হয় তুমুল বৃষ্টি। সামনেই আর কয়েকটা দিন বাকি। কলকাতা শহরতলিতে রাতভর তুমুল বৃষ্টি। সোমবার রাতের দুর্যোগে সিংহভাগ কলকাতায় জলের তলায়। রাতভর তুমুল বৃষ্টি কলকাতা শহরতলিতে। সোমবার রাতের এই দুর্যোগ কে বলবে? সিংহভাগ কলকাতা জলের তলায়। পদঘাট জলমগ্ন। বহু বাড়ি আবাসনের ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। বহু বাড়ির আবাসনের ভেতরে জল। এই বৃষ্টিতে জল জমেছে রেল লাইনেও। শিয়ালদহ ও হাওড়া ডিভিশনের একাধিক ট্রেন বাতিল। পরিস্থিতি স্বাভাবিক করতে ময়দানে রেল কর্মীরা। এই মুহূর্তে সিএসসিকে কলকাতা শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। একের পর এক মৃত্যুর দরুন শহরতলির যেসব এলাকায় জল জমে আছে সেই সব এলাকাকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য বিদ্যুৎ পর্ষদকে। বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু ঠেকাতে এই সিদ্ধান্ত। আবারও বলে রাখি আপনাদেরকে, রাতভর তুমুল বৃষ্টি কলকাতা শহরতলিতে। সোমবার রাতের দুর্যোগ সিংহভাগ কলকাতারই জলের তলায়। পথঘাট জলমগ্ন, বহু বাড়ি আবাসনের ভিতরে জল। এই বৃষ্টিতে জল জমেছে রেল লাইনেও। দেখালাম আপনাদেরকে সেই ছবি। এখনও অবধি সেই ছবি কিন্তু নিউজ কলকাতার পর্দায় আমরা দেখাচ্ছি। শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে একাধিক ট্রেন বাতিল। পরিস্থিতি স্বাভাবিক করতে ময়দানে নেমেছে রেল কর্মীরাও। এই মুহূর্তে সিএসসিকে কলকাতা শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। একের পর এক মৃত্যুর দরুন শহরতলিতে যেসব এলাকায় জলে জমে রয়েছে সেই সব এলাকাকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য বিদ্যুৎ পর্ষদকে। বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু ঠেকাতে এই সিদ্ধান্ত। আপনারা দেখছেন নিউজ কলকাতার পর্দায় সেই ছবি। দেখছেন মেয়র ফিরহাদ হাকিম। কলকাতা কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, কলকাতা পৌরসভায় তদারকি করছেন মেয়র ফিরহাদ হাকিম। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন নিউজ কলকাতা।